ভেরি গুড মর্নিং এভরিওয়ান। স্টক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে 23শে জুলাই নিফটি ফিফটির ইমিডিয়েট যে সাপোর্ট লেভেলটা 25,040-30 এই লেভেলে রয়েছে। আর মেজর সাপোর্ট লেভেল 25,000। 25,000-এর নিচের দিকে নামলে তাহলে বিয়ারিশ ভিউ মার্কেটে আবার মার্কেটের কাছ থেকে এক্সপেক্টেড। আর যতক্ষণ 25,000-এর উপরে আছে বুলিশ ভিউ ইন্ট্যাক্ট রয়েছে। আগের দিন তো আমরা কিছু মুভমেন্ট দিতে দেখলাম না, সেভাবে রেঞ্জ বাউন্ড থেকে সারাদিন মানে কেটে গেল। তো এরপরে রেজিস্ট্যান্স লেভেলটা হচ্ছে 25,150-200 এই লেভেলে রয়েছে। ব্যাংক নিফটি ক্ষেত্রে 56,700 লেভেলটা সাপোর্ট লেভেল হিসেবে কাজ করছে, 56,950 লেভেলটা রেজিস্ট্যান্স। সেন্সেক্স এর ক্ষেত্রে 82,150 সাপোর্ট লেভেল হিসেবে কাজ করছে, 82,380-400 এটা রেজিস্ট্যান্স লেভেল হিসেবে কাজ করছে। গিফট নিফটি আজকে পজিটিভ সিগন্যাল দিচ্ছে, গ্যাপ আপ ওপেনিং হলেও হতে পারে, দেখা যাক। এছাড়া গ্লোবাল মার্কেটে যদি আমরা দেখি মোটামুটি ওকে ওকে পারফরমেন্সই রয়েছে। তাহলে ইন্ডিয়ান মার্কেটে যে রেজাল্ট গুলো মানে সব থেকে ইম্পর্টেন্ট একটা রেজাল্ট হচ্ছে 197 পেটিএম এর যে প্যারেন্ট কোম্পানি তার রেজাল্ট। দীর্ঘ 25 বছর পরে কোম্পানিটা মানে 2000 সালে কোম্পানিটা এস্টাবলিশ হয় আর কি। তারপর হচ্ছে এইবারে গিয়ে ওদের প্রফিট রয়েছে। তো দেখা যাক যে কতখানি আর কি কনসিস্টেন্সি বজায় রেখে প্রফিটই ওরা রাখতে পারে। পরের দিকেও রেজাল্ট গুলো আপনাদের মানে খেয়াল রাখতে হবে, স্টাডি করার জন্য রাখতে পারেন এটাকে। রেভিনিউ ওদের রয়েছে 1918 কোটি রেভিনিউ রয়েছে। তো দেখুন, এটা স্টাডি পারপাসে রাখতে পারেন। জেএসডব্লিউ ইনফ্রাস্ট্রাকচারে আমরা প্রফিট দেখছি 31% আপ রয়েছে, রেভিনিউ 21% আপ রয়েছে। মার্কেট দেখা যাক কিরকম কি রিয়াক্ট করে এই রেজাল্টের উপরে। ডিক্সন টেকনোলজির ক্ষেত্রে ওদের প্রফিট ডাবল হয়েছে, মার্জিন ফ্ল্যাট রয়েছে, কিন্তু রেভিনিউর ক্ষেত্রে আমরা দেখছি 95% আপ রয়েছে, যা এস্টিমেশন ছিল তাকে বিট করেছে। ভালো রেজাল্ট খুবই। আজকে দেখা যাক মার্কেট কিভাবে কি রিয়াক্ট করে। আইআরএফসি আমরা দেখছি প্রফিট রয়েছে 10%, প্রফিটে গ্রোথ রয়েছে, রেভিনিউ রয়েছে 2.2% আপ। এছাড়া আমরা যদি লাস্ট 5 ইয়ার্স দেখি, মানে যারা ইনভেস্টর আর কি, তাদের লাস্ট 5 ইয়ার্স এ গেইন হচ্ছে এই আইআরএফসি থেকে 427% রয়েছে। এছাড়া যদিও গত 1 বছরে আমরা দেখছি 37.11% লস আছে, কিন্তু তাও লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য রেলওয়ে স্টক গুলো খুবই ভালো। তো অবশ্যই স্টাডি পারপাসে রাখতে পারেন, ফোকাসে রাখতে পারেন এই স্টক গুলোকে। এছাড়া ইবিটার আমরা রেজাল্ট দেখছি, প্রফিট ডাউন রয়েছে 35%, কিন্তু ওদের লোন ডিসবার্সমেন্ট করেছে ওরা 1.63 লাখ ক্রোড এতটা। এবার পরের দিকে যে খবরটা রয়েছে, ওরা গ্লোবালি যে গ্রিন ফাইন্যান্স সেটা করার দিকে পরবর্তীকালে নজর রাখছে, তো সেটা খুবই ভালো। তাহলে তো ফিউচারে গ্রোথ থাকার কথা। এছাড়া আরো অর্ডারও পাচ্ছে, তো অবশ্যই এটাকে স্টাডি পারপাসে ফোকাসের মধ্যে রাখতে পারেন। এছাড়া কিং ইন্ডাস্ট্রিজ রেজাল্ট দেখলাম 30% ওদের প্রফিট আপ রয়েছে, রেভিনিউ 25% আপ রয়েছে, যা এস্টিমেশন ছিল তাকে বিট করেছে। আজকে মার্কেট কিভাবে রিয়াক্ট করে সেটা দেখতে হবে। জি এন্টারটেনমেন্টে প্রফিট দেখছি আমরা 22% আপ রয়েছে, কিন্তু ওদের যেহেতু অ্যাড রেভিনিউ ডিক্লাইন করেছে, ওদের যে শেয়ার সেটাকে 3% আমরা পড়ে যেতে দেখলাম আগের দিন। আজকে দেখা যায় কিরকম মুভমেন্ট দেয়। এছাড়া জেনসা টেকনোলজির প্রফিট আমরা দেখছি 15% রয়েছে। এছাড়া স্ট্রং ওদের এআই যে ডিল রয়েছে তার উপর যে কাজ কারবার রয়েছে সেগুলো পরের দিকে আরো বাড়বে, এই সব রয়েছে। তো আপনারা এটাকেও স্টাডির মধ্যে রাখতে পারেন। এছাড়া ইউনাইটেড ব্রেভারিজ রয়েছে, ওদের 6% প্রফিট আপ রয়েছে, রেভিনিউ আপ রয়েছে 15%, যা এস্টিমেশন ছিল তাকে বিট করেছে। তো অবশ্যই এটাকে স্টাডির মধ্যে রাখতে পারেন। এছাড়া কোলগেট এককালে মানে ভীষণ লাভজনক একটা মানে প্রফিটেবল একটা কোম্পানি ছিল, কিন্তু এখন সেলস যেহেতু কমে গেছে বাকি কম্পিটিটর আসার জন্য, তো সেই জন্য আমরা প্রফিট 11.9% হাতে ডাউন দেখছি। এছাড়া ব্লিঙ্কিটের ক্ষেত্রে মানে জোম্যাটোর রেজাল্ট মানে ইটারনালের রেজাল্ট যা হয়েছে হয়েছে, ব্লিঙ্কিটের জন্যই মেনলি ওদের আর কি যা প্রফিট যা গ্রোথ সেটা রয়েছে। তো সমস্ত অ্যানালিস্টরাই আর কি খুবই পজিটিভ, জোম্যাটোর থেকেও বড় কথা হচ্ছে ব্লিঙ্কিটকে নিয়ে পজিটিভ ফিউচারে। তো অবশ্যই এটাকে মানে কুইক কমার্সটা পরবর্তীকালে আরো চলবে, সেই জন্য মানে জোম্যাটোর যেহেতু মানে ব্লিঙ্কিটের ওর জন্য পজিটিভ। তার সাথে সাথে যে যে কম্পিটিশনে যে কোম্পানিগুলো রয়েছে, সুইগি ইনস্টামার্ট রয়েছে, মানে সেগুলো আর কি কুইক কমার্সে ভালো গ্রোথ করতে পারে সেটার আশা রয়েছে। তো মার্কেট সেইভাবে রিয়াক্ট করবে ফিউচারে, আপনারা অবশ্যই নিয়ে স্টাডি করতে পারেন। এছাড়া ভোডাফোন আইডিয়ার আমরা দেখছি যে রিটেল যে শেয়ার হোল্ডার সেটা 1 লাখ নতুন রিটেল শেয়ার হোল্ডার আরো বেড়েছে তো ফোকাসে রাখতে পারেন ফিউচারে। এছাড়া আমরা দেখছি মুন্দ্রা যে পাওয়ার প্ল্যান্ট সেটা শাটডাউন হয়ে গেছে বলে টাটা পাওয়ারের আমরা পড়ে যেতে দেখলাম আগের দিন, তো অবশ্যই ফোকাসে রাখতে পারবেন। এছাড়া অ্যালিয়ান্স এজি সিএস ইন্ডিয়া বিজনেস যেটা রয়েছে সেটা আর কি জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসের সঙ্গে জয়েন্ট ভেঞ্চারে আছে মার্জার করার জন্য। মানে ইন্ডিয়ার নর্মস আছে, যেহেতু ওরা একসাথে আর কি বিজনেস নামছে, সেই জন্য এই নর্মসটাকে মানতে ওরা জয়েন্ট ভেঞ্চার করছে।
এছাড়া এসবিআই যে ফান্ড রেজিং করেছিল 5,000 কোটির যে ফান্ড রেজিং ওদের ছিল একটা, তো সেক্ষেত্রে বেশিরভাগই স্টেক আমরা দেখছি যে এলআইসি ওদের শেয়ার কিনে নিয়েছে। 5,000 কোটির যে মানে একটা অ্যামাউন্ট, সো সেই অ্যামাউন্টটা পুরোপুরি এলআইসি আর কি কেনে। সেখানে স্টেক হচ্ছে ওদের 9.49% স্টেক এলআইসি কিনে নিয়েছে, তো সেই নিউজটা রয়েছে। এছাড়া গ্লোবালি যদি আমরা দেখি, ইন্ডিয়া, চায়না, ব্রাজিল এরা যারা রাশিয়ার থেকে অয়েল ইম্পোর্ট করছে তাদের ক্ষেত্রে ইউএস সেনেটের আর কি আগের দিনে একটা এরকম খবর রয়েছে যে উই উইল ক্রাশ ইউর ইকোনমি, এইরকম বলে একটা মানে ওরা বলেছে আর কি। তো দেখা যাক পরবর্তীকালে কিরকম কি আপডেট থাকে। খুব তো ভালো ব্যাপার না, মানে এইটা ডিরেক্টলি এরকম নিউজে এরকম আসছে, ওনারা বলছেন, এটা তো খুবই একটা বাজে ব্যাপার। তো দেখা যাক, ট্যারিফের থেকেও এটা বাজে ব্যাপার যদি ইকোনমিক ক্রাশের কথা বলেন। দেখা যাক আমরা নেক্সটে কি আপডেট পাই। তো আজকে আমি এখানেই আমার ভিডিও শেষ করছি। প্লিজ আমার এই ভিডিওর উপর ডিপেন্ড করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না, আমি কোনো সেভিংস অ্যানালিস্ট বা অ্যাডভাইজার নই, শুধুমাত্র এডুকেশন পারপাসে ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।